আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 162তম ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা জিহাদ অধ্যায়টিকে কন্টিনিউ করব। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তুর্কিদের বিরুদ্ধে জিহাদ প্রসঙ্গ। 2720 নম্বর হাদিস। হযরত আমর ইবনে তাগলিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের পূর্ব লক্ষণ হলো তোমরা এমন জাতির বিরুদ্ধে যুদ্ধ করবে যারা পশমের জুতা পরে। আর এটা কিয়ামতের পূর্ব লক্ষণ যে তোমরা এমন এক জাতির বিরুদ্ধে লড়াই করবে যাদের মুখমণ্ডল পিটানো ঢালের মতো চওড়া হবে। 2721 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, তোমরা যতদিন না ক্ষুদ্র চক্ষু, লাল চেহারা, চেপটা নাসিকা এবং পিটানো ঢালের মতো চেহারা বিশিষ্ট লোকদের বিরুদ্ধে যুদ্ধ করবে, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এবং যতদিন না তোমরা পশমের জুতা পরে এমন এক জাতির বিরুদ্ধে লড়াই করবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। 2722 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন, তিনি ইরশাদ করেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত না তোমরা পশমের জুতা পরিধানকারী এক জাতির বিরুদ্ধে যুদ্ধ করবে, ততদিনও কিয়ামত হবে না যতদিন না তোমরা পেটানো ঢালের ন্যায় মুখমণ্ডল বিশিষ্ট লোকদের বিরুদ্ধে লড়াই করবে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। 2723 নম্বর হাদিস। হযরত আবু ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বারা হতে শুনেছি, তাকে এক লোক জিজ্ঞেস করল, হে আবু উমরাহ, হুনাইনের দিন কি আপনারা পালিয়েছিলেন? তিনি বললেন, না, আল্লাহর শপথ, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃষ্ঠ প্রদর্শন করেননি, বরং তার কতক অস্ত্রশস্ত্রহীন নবযুবক সাহাবী চলে গিয়েছিলেন, কেননা তারা হাওয়াজেন ও বনি নজর গোত্রের সুনিপুণ তীরন্দাজের সম্মুখে পড়ে গিয়েছিলেন। তাদের কোনো তীরই লক্ষ্যভ্রষ্ট হয়েছিল না। এই সময় তারা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছলেন। তিনি তখন তার সাদা খচ্চরটির পিঠে আরোহিত ছিলেন, আর তার চাচাতো ভাই আবু সুফিয়ান ইবনে হারেস ইবনে আব্দুল মুতালিব তার খচ্চরটির লাগাম টেনে ধরে দাঁড়ানো ছিলেন। এরপর হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খচ্চর হতে অবতরণ করে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করলেন। তখন তিনি বলেছিলেন, আমি যে নবী তা মোটেই মিথ্যা নয়, আমি আব্দুল মুতালিবের মতো নেতার বংশধর। এই সময় তিনি তার সাহাবীদের দ্বারা বহু রচনা করে ফেলেন। 2724 নম্বর হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আহজাব যুদ্ধের সময় একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাদের বাড়িঘর ও কবরসমূহ যেন আগুন দিয়ে পরিপূর্ণ করে দেন। তারা আমাদেরকে যুদ্ধের দ্বারা মধ্যবর্তী নামাজ হতে ব্যতিব্যস্ত করে রেখেছে, এমনকি এই অবস্থায় সূর্য ডুবে গেল। 2725 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুতে দোয়া করতেন, হে আল্লাহ, তুমি সালমাহ ইবনে হিসামকে কাফেরদের জুলুম হতে মুক্তি দাও। হে আল্লাহ, আইয়েস ইবনে আবু রাবিয়াকে কাফেরদের অত্যাচার হতে মুক্তি দাও। হে মাবুদ, দুর্বল মুমিনদেরকে কাফেরদের জুলুম হতে মুক্তি দাও। হে আল্লাহ, মুদার গোত্রের প্রতি তোমার ধ্বংস পাঠাও। হে আল্লাহ, ইউসুফের দুর্ভিক্ষের মতো দুর্ভিক্ষ দাও। 2726 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আহজাব যুদ্ধকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের প্রতি এ বলে বদদোয়া করেছিলেন, হে আল্লাহ, কিতাব নাজিলকারী, সত্তর হিসাব গ্রহণকারী, হে আল্লাহ, এ সবগুলোকে তুমি পরাস্ত করো। হে আল্লাহ, তুমি তাদেরকে পরাজিত ও বিধ্বংস করে দাও। 2727 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবার ছায়ায় নামাজ আদায় করছিলেন। এই সময় আবু জাহাল ও কুরাইশদের কিছু লোক গুপ্ত পরামর্শ করল, মক্কার বাইরে একটি উট জবাহ করা হয়েছিল। তারা একটি লোক প্রেরণ করে তার নাড়ি ভুড়ি আনালো এবং তারা তার উপর তা নিক্ষেপ করলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে তা তার শরীরের উপর হতে অপসারিত করে ফেললেন। এই সময় তিনি এ বলে বদদোয়া করলেন, হে আল্লাহ, তুমি কুরাইশদেরকে কঠোরভাবে ধরো। হে আল্লাহ, তুমি কুরাইশদেরকে ধরো। এ বদদোয়া তিনি আবু জাহেল ইবনে হিসাম, উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে উতবাহ, উবাই ইবনে খালফ এবং উকবা ইবনে আবু মুইতের প্রতি করেছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বদর যুদ্ধের দিন বদরের একটি কূপে তাদের সকলেরই মৃতদেহ দেখেছিলাম। 2728 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত,
একদা কতিপয় ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করে বলল, আসসালামু আলাইকা, অর্থাৎ তোমার উপর মৃত্যু আসুক। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের অভিশাপ দিলেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আমি যে বললাম ওয়া আলাইকুম, অর্থাৎ তোমাদের উপরও, এ কথা কি তুমি শোনোনি? বিভিন্ন দেশ, গোত্র ও জাতীয়কে দিনের দাওয়াত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্র। 2729 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি জানিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাইসারের নিকট পত্র প্রেরণ করেছিলেন। তাতে তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একথা লিখতে বলেছিলেন, যদি আপনি আল্লাহর দ্বীন হতে মুখ ফিরিয়ে নেন তবে কৃষকদের গুনাহের বোঝা আপনাকেই বহন করতে হবে। 2730 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তোফায়েল ইবনে আমর দাউসি ও তার সঙ্গীরা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করে বলল, হে আল্লাহর রাসূল, দাউস গোত্রের লোকেরা আপনার অনুগত্য অনুসরণ করতে অস্বীকৃতি জানিয়েছে, সুতরাং তাদের জন্য বদদোয়া করুন। বলা হলো, দাউস গোত্র এবার ধ্বংস হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দোয়া করলেন, হে আল্লাহ, দাউসকে হেদায়েত দান করো, ইসলামে দাখিল করে দাও। 2731 নম্বর হাদিস। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, যখন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোম অধিপতিকে পত্র প্রেরণ করতে মনস্থ করলেন, তখন তাকে এ বিষয়ে অবহিত করা হলো যে তারা রোমবাসী, মোহরকৃত ছাড়া কোনো পত্র পড়ে না। সুতরাং তিনি রৌপের মোহর অর্থাৎ সিল তৈরি করলেন। আমি এখনো যেন তার শুভ্রতা তার হাতে দেখতে পাচ্ছি। তিনি তাতে মোহাম্মদ আল্লাহর রসুল কথাটি খোদিত করেছিলেন। 2732 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেসরার পারস্যাধিপতি নামে পত্র লিখে দূতকে তা বাহরাইনের শাসনকর্তার নিকট পৌঁছতে নির্দেশ দিয়েছিলেন। পরে বাহরাইনের শাসনকর্তা তা কেসরার নিকট পৌঁছেছিলেন। কেসরা তা পড়ামাত্র ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলল। আমার মনে হয় সাইদ ইবনে মুসাইব বর্ণনা করেছেন যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি বদদোয়া করেছিলেন যেন তার রাষ্ট্র ওইভাবে ছিন্ন ভিন্ন হয়ে যায়। 2733 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রতি আহ্বান জানিয়ে দাহিয়া কালবির মাধ্যমে কাইসারকে একখানা পত্র প্রেরণ করেছিলেন এবং তা দাহিয়া কালবির হাতে বসরা শাসনকর্তাকে পৌঁছানোর নির্দেশ দিয়েছিলেন, যাতে বসরা শাসনকর্তা তা কাইসারের নিকট পৌঁছতে পারে। কাইসারকে আল্লাহ যেহেতু পারস্যবাদীদের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী করার মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ করেছিলেন, সেজন্য আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপনের উদ্দেশ্যে তিনি হেমস হতে ইলিয়া এসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্র কাইসারের নিকট পৌঁছলে তিনি তা পড়া শেষ করে বললেন, তার পত্র প্রেরকের স্বগোত্রীয় কিছু লোক খুঁজে আমার নিকট হাজির করো। আল্লাহর এ রসুল সম্বন্ধে তাদের কাছ হতে আমি কিছু জানতে চাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আবু সুফিয়ান আমাকে অবগত করেছেন। সে সময় তিনি কিছু কোরাইশ লোকদের সাথে ব্যবসায়ের উদ্দেশ্যে সিরিয়ায় অবস্থান করছিলেন। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কোরাইশদের মাঝে সন্ধি চুক্তি ছিল। আবু সুফিয়ান বলেন, কাইসারের দূতের সাথে সিরিয়ার কোনো একটি রাস্তায় আমাদের দেখা হলে সে আমাকে আমার সঙ্গী সাথীদের ইলিয়ায় নিয়ে গেল। আমাদেরকে যখন কাইসারের নিকট নিয়ে যাওয়া হলো তখন তিনি রাজমুকুট পরিহিতা অবস্থায় রাজ দরবারে হাজির ছিলেন, আর তার আশেপাশে ছিল রোম সাম্রাজ্যের প্রধান প্রধান নেতৃস্থানীয় ও পদস্থ কর্মকর্তাবৃন্দ। তিনি কাইসার তার দোভাষীকে আদেশ করলেন, এদেরকে জিজ্ঞেস করো যে লোক নিজেকে নবী বলে দাবি করছে এদের মাঝে তার বংশীয় দিক দিয়ে কাছাকাছি কেউ আছে কিনা। আবু সুফিয়ান বলেন, আমি বললাম বংশগত দিক দিয়ে আমি তার সবচেয়ে নিকটবর্তী। তিনি জিজ্ঞেস করলেন, তোমার এবং তার মাঝে কী ধরনের আত্মীয়তা সম্পর্ক? আমি বললাম, তিনি আমার পিতব্য পুত্র। সেই সময় আমাদের কাফেলায় আমি ছাড়া বানি আব্দে মানাফ গোত্রের আর একটি লোকও ছিল না। অতঃপর আমার সঙ্গীদেরকে আমার পিঠের নিকটে কাঁধ বরাবর দাঁড় করিয়ে দেয়া হলো। এরপর দোভাষীকে তিনি বললেন, তার অর্থাৎ আবু সুফিয়ানের সঙ্গীদেরকে জানিয়ে দাও আমি এই লোকটিকে নবী হওয়ার দাবিদার লোকটির ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করব। সে মিথ্যা বললে তোমরা তার প্রতিবাদ করবে। আবু সুফিয়ান বলেন, আল্লাহর শপথ, যদি আমি এ ব্যাপারে লজ্জাবোধ না করতাম যে মিথ্যে বললে আমার সঙ্গীরা আমাকে মিথ্যাবাদী বলে জানবে, তবে আমি তার প্রশ্নের জবাবে তার অর্থাৎ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমার পক্ষ হতে কিছু বলতাম। কিন্তু আমি লজ্জাবোধ করলাম যে আমার সঙ্গীরা তাহলে আমাকে মিথ্যাবাদী মনে করবে, সুতরাং আমি সত্য কথাই বললাম।
এই সময় তিনি তার দোভাষীকে বললেন, জিজ্ঞেস করো তোমাদের মাঝে লোকটি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশমর্যাদা কেমন। আমি বললাম, তিনি আমাদের মাঝে সম্ভাব্য বংশীয় লোক। তিনি জিজ্ঞেস করলেন, তার বংশীয় কোনো লোক এর আগে কি এ ধরনের দাবি করেছে। আমি বললাম, না। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কখনো কি তার বিরুদ্ধে মিথ্যা বলার অভিযোগ আনতে পেরেছ। আমি বললাম, না। তিনি জিজ্ঞেস করলেন, তার পূর্বপুরুষদের মাঝে কেউ কি কখনো রাজা বাদশা ছিল। আমি বললাম, না। তিনি বললেন, ধনবান ও প্রভাবশালী লোকেরা কি তার অনুসারী হচ্ছে, না দুর্বল ও নির্ধন লোকেরা। আমি বললাম, দুর্বল ও নির্ধন লোকেরাই। তিনি জিজ্ঞেস করলেন, তাদের সংখ্যা বাড়ছে না কমছে। আমি বললাম, বাড়ছে। তিনি বললেন, তার পরিচালিত ধর্মগ্রহণের পর কেউ কি বিদ শ্রদ্ধ হয়ে তা পরিত্যাগ করেছে। আমি বললাম, না। তিনি জিজ্ঞেস করলেন, তিনি কি চুক্তি বা প্রতিশ্রুতি ভঙ্গ করেন। আমি বললাম, না। তবে আমরা বর্তমানে তার সাথে একটি চুক্তিতে আবদ্ধ আছি এবং আশঙ্কা করছি যে তিনি তা ভঙ্গ করবেন। আবু সুফিয়ান বলেন, আমার পক্ষ হতে কোনো মিথ্যা বলে তাকে খাটো করার চেষ্টা করলে লোকেরা আমাকে মিথ্যাবাদী ভাববে। এই আশঙ্কাই কেবল কথাটি ছাড়া আর কোনো কথা আমি প্রবেশ করতে পারিনি। তিনি বললেন, তোমরা কি তার বিরুদ্ধে অথবা তিনি তোমাদের বিরুদ্ধে কখনো যুদ্ধ করেছেন। আমি বললাম, হ্যাঁ। তোমাদের ও তাদের এ যুদ্ধের ফলাফল কি হয়েছে। আমি বললাম, যুদ্ধ পানি তোলার পাত্রের ন্যায়, কখনো আমাদের হাতে এসেছে, কখনো বা তার হাতে গিয়েছে। তিনি জিজ্ঞেস করলেন, তিনি তোমাদেরকে কি কি কাজ করতে বলেন। আমি বললাম, তিনি আমাদের একমাত্র আল্লাহর ইবাদত করতে এবং তার সাথে কোনোরূপ শরিক না করতে আদেশ করেন। আমাদের পূর্বপুরুষরা যাদের ইবাদত করতেন তিনি তাদের ইবাদত করতে নিষেধ করেন। তিনি আমাদেরকে নামাজ আদায় করতে, সাদকা দিতে, পবিত্রতা রক্ষা করতে, প্রতিশ্রুতি রক্ষা করতে এবং আমানত খেয়ানত না করতে ও তা আদায় করতে আদেশ করেন। এ সকল কথা আমি বলার পর তিনি দোভাষীকে আদেশ দিলেন, তাকে অর্থাৎ আবু সুফিয়ানকে বলো, আমি তোমাদের মাঝে তার বংশমর্যাদা সম্পর্কে জানতে ইচ্ছা করলে তুমি বললে তিনি সম্ভ্রান্ত বংশীয়। নবী রসুলরা স্বীয় সম্প্রদায়ের সম্ভ্রান্ত বংশেই জন্মগ্রহণ করেন। আমি তোমার নিকট জানতে চাইলাম, তোমাদের কেউ কি পূর্বে কখনো এ ধরনের কথা বলেছে। তুমি বললে, না। তোমাদের মাঝে আগে যদি কখনো কেউ এসব কথা বলে থাকতো তবে আমি বলতাম যে লোকটি পূর্বকথিত কথারই পুনরাবৃত্তি করছে। আমি জানতে চেয়েছি, তার এই নবুয়তের দাবির আগে কি তাকে কখনো মিথ্যার অভিযোগে অভিযুক্ত করতে পেরেছ। তুমি বলেছ যে না। এতে আমি বুঝতে পেরেছি যে যিনি মানুষের ব্যাপারে মিথ্যা বললেন না তিনি আল্লাহর সম্পর্কে মিথ্যা বলবেন, তা হতে পারে না। আমি তোমাকে জিজ্ঞেস করেছি যে তার পূর্বপুরুষদের কেউ কখনো রাজা বাদশা ছিলেন কিনা। তুমি বলেছ না। আমি বলছি, তার পূর্বপুরুষদের কেউ রাজা বাদশা থাকলে আমি বলতাম তিনি পূর্বপুরুষের রাজত্ব পুনরুদ্ধার করতে চাচ্ছেন। আমি তোমার নিকট জানতে ইচ্ছা করেছি, প্রভাবশালী ও ধনবান লোকেরাই তার অনুসরণ করছে না দুর্বল ও নির্ধন লোকেরা। তুমি বলেছ দুর্বল ও নির্ধন লোকেরা। বাস্তবে এই ধরনের লোকেরাই নবী রাসূলের অনুসারী হয়ে থাকে। আমি তোমার নিকট জানতে চেয়েছি, তার অনুসারীদের সংখ্যা হ্রাস পাচ্ছে না বৃদ্ধি পাচ্ছে। তুমি বলেছ বৃদ্ধি পাচ্ছে। ঈমান এইভাবেই বাড়তে বাড়তে পূর্ণতা লাভ করে। আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তার দিন গ্রহণ করার পর বীতশ্রদ্ধ হয়ে কেউ কি তা ছেড়েছে। তুমি জবাব দিয়েছ, না। ঈমানের স্বাদ যখন অন্তরের অন্তঃস্থলে পতিত হয় তখন এইভাবে কেউ তার প্রতি বীতশ্রদ্ধ হয় না। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, তিনি কি চুক্তি বা ওয়াদা ভঙ্গ করেন। তুমি বলেছ, না। সত্যি নবী ও রসুলরা কখনো চুক্তি বা প্রতিশ্রুতি ভঙ্গ করে না। আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তোমরা কি কখনো তার সাথে যুদ্ধ বিগ্রহ করেছো বা তিনি কি তোমাদের সাথে যুদ্ধ বিগ্রহ করেছেন। তুমি বলেছ, হ্যাঁ। তোমাদেরও তার যুদ্ধ বিগ্রহ পানির পাত্রের মতো, একবার তার হাতে গিয়েছে, একবার তোমাদের হাতে আগমন করেছে। এইভাবেই নবী রসুলরা পরীক্ষিত হন এবং পরিণাম তাদেরই অনুকূলে আসে। এবং আমি আরও জিজ্ঞেস করেছি যে তিনি তোমাদেরকে কি কি বিষয়ে আদেশ করেন। তুমি বলেছ তিনি তোমাদেরকে একমাত্র আল্লাহর ইবাদত করতে ও তার সাথে কাউকে শরিক না করতে আদেশ করেন। তোমাদের পূর্বপুরুষরা যাদের ইবাদত করত তা হতেও নিষেধ করেন। তিনি নামাজ আদায়, সাদকা দান, পবিত্রতা রক্ষা, ওয়াদা ও অঙ্গীকার পূরণ এবং আমানত আদায়ের আদেশ করেন। এসব নবী রসুলের গুণ। আমি জানতাম তার আগমন ঘটবে, কিন্তু তিনি তোমাদের মাঝে আগমন করবেন সে ধারণা কখনো করিনি। তুমি যে সকল কথা বললে তা সত্য হলে শীঘ্রই আমার পায়ের নিচের ভূমি তার অধীনে চলে যাবে। যদি আমি আশা করতে পারতাম যে তার সাথে দেখা করতে পারবো তবে শত কষ্ট করেও তার সাথে দেখা করতে যেতাম। আমি তার নিকট থাকলে তার পবিত্র চরণ যুগল ধুয়ে দিতাম। আবু সুফিয়ান বলেন, অতঃপর তিনি তার পত্রখানি চেয়ে নিলেন। তাকে তা পড়ে শোনানো হলো। তাতে লিপিবদ্ধ ছিল, মহান করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহর বান্দা ও রসুল মোহাম্মদের পক্ষ হতে রোমের মহান শাসনকর্তা হিরাক্লায়াসের প্রতি যারা হেদায়েতের অনুসরণ করেছে তাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আমি আপনাকে ইসলামের প্রতি আহ্বান জানাচ্ছি।
ইসলাম গ্রহণ করে শান্তিতে কালাতিপাত করুন। ইসলাম গ্রহণ করলে আল্লাহ আপনাকে দ্বিগুণ স্বভাব প্রদান করবেন। আর ইসলাম হতে মুখ ফিরিয়ে নিলে রোম সাম্রাজ্যের গোটা কৃষক কুলের পাপের বোঝা আপনাকেই বহন করতে হবে। হে আহলে কিতাবরা, এমন একটি কথার দিকে আসো যা আমাদের ও তোমাদের মাঝে সমান, আর তা হলো আমরা সকলে মিলে আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করব না এবং আল্লাহ ছাড়া আমাদের কেউ পরস্পরকে রব বা প্রভু হিসাবে গ্রহণ করব না। একথা তারা না মানলে বলে দাও যে আমরা মুসলমান। সূরা আলে ইমরান আয়াত নম্বর 64। আবু সুফিয়ান বলেন, তার কথা শেষ হলে তার পার্শ্বে উপবিষ্ট রোমের নেতৃবৃন্দ চিৎকার করতে শুরু করলো। অতঃপর চিৎকার ও কলহল বৃদ্ধি পেল। তারা কি বলে চিৎকার করছিল তা আমি জানি না। এই সময় নির্দেশ প্রদান করা হলে তথা হতে আমাদেরকে বের করে দেওয়া হলো। আমি সঙ্গীদের সহ বের হয়ে আসলাম। পরে নির্জনে তাদেরকে বললাম, এখন আবু কাসবার পুত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ অনেক বিস্তৃত হয়ে পড়েছে। রোম সম্রাট পর্যন্ত এখন তাকে ভয় করছে। আবু সুফিয়ান বলেন, আল্লাহর কসম, এরপর হতে আমি নিজেকে অপমানিত বোধ করতে লাগলাম এবং এ ব্যাপারে আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেল যে তার কাজ অচিরেই বিজয়ী লাভ করবে। অতঃপর আমি অপছন্দ করলেও আল্লাহ আমার হৃদয়ে ইসলামকে প্রবেশ করিয়ে দিলেন। 2734 নম্বর হাদিস। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাইবার যুদ্ধের সময় বলতে শুনেছেন, আমি এমন এক লোকের হাতে পতাকা অর্পণ করব যাকে আল্লাহ বিজয় দান করবেন। সাহাবেদের মাঝে কার হাতে অর্পণ করা হয় এজন্য সকলেই আশান্তিত অন্তর নিয়ে অপেক্ষা করতে লাগলো। পরদিন সকালে সবাই আশান্তিত ছিলেন যে তাকেই হয়তো পতাকা প্রদান করা হবে, কিন্তু তিনি জিজ্ঞেস করেন, আলী কোথায়? তাকে বলা হলো যে তিনি চক্ষু যন্ত্রণায় বিব্রত। তখন তিনি তাকে ডেকে আনতে নির্দেশ দিলে তাকে ডেকে আনা হলো। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চোখে থুতু লাগিয়ে দিলেন। সাথে সাথে তার চোখ এমন নিরাময় হয়ে গেল যেন তার চোখে কোনো রোগই ছিল না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তাদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত তারা আমাদের মতো মুসলমান হয়ে না যায়। তিনি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শান্ত হও। তুমি তাদের সামনে হাজির হয়ে প্রথমে তাদেরকে ইসলামের প্রতি আহ্বান জানাও এবং আল্লাহর প্রতি তাদের কি কর্তব্য আছে তা জানাও। আল্লাহর কসম, একটি লোকও তোমার দ্বারা হেদায়েতের প্রাপ্ত হলে তা তোমার জন্য রক্তবর্ণের উটের চেয়েও অধিক মূল্যবান। 2735 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো লোকদের বিরুদ্ধে যুদ্ধাভিযানে গমন করলে ভোর না হওয়া পর্যন্ত তিনি আক্রমণ করতেন না। ভোর হলে আজান শুনতে পেলে আক্রমণ স্থগিত রাখতেন, আর আজান শুনতে না পেলে ভোর হওয়ার সাথে সাথে আক্রমণ পরিচালনা করতেন। খাইবারের যুদ্ধে আমরা রাতে সেখানে উপনীত হয়েছিলাম। তো আজকে আমরা 162তম ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা জিহাদ অধ্যায়টিকে কন্টিনিউ করছিলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে এই অধ্যায়টিকে কন্টিনিউ করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।